হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কিচেন হাউস। আজকে আমি বানাবো এগ মশলা। তার জন্য যেটা করছি, উপকরণ নিয়েছি 8টা ডিম ভালো করে সিদ্ধ করে আমি নুন হলুদ মাখিয়ে কেটে নিয়েছি অল্প অল্প করে, যাতে ভিতরে মশলা যায়। এখানে নিয়েছি পেঁয়াজ কুচো, দুটো বড় বড় পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা আমি এভাবে কেটেছি, আপনারা আলাদাভাবে কাটতে পারেন। এখানে নিয়েছি আদা পেস্ট, আদাকে পেস্ট করে নিয়েছি, রসুন পেস্ট অ্যান্ড কারি পাতা। তার সাথে নিচ্ছি আমি পেঁয়াজ পাতা, 4টে পেঁয়াজ পাতা নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বড় বড় 3টে টমেটো, আর এখানে নিয়েছি টক দই, টক দই নিয়েছি 1 কাপ মতন। আর এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি আপনার শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, কালো এলাচ, সবুজ এলাচ আর লং। এর মধ্যে আমার তেল দেওয়া হয়েছে, গরম হচ্ছে। তেল গরম হয়ে গেলে আমি এখানে ডিমগুলো ভেজে নেব। আর ডিমের মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম আগে থেকে লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। আর এখন ডিমগুলো ভাজা হচ্ছে, ম্যাক্সিমাম হয়ে গেছে। আমি এবারে তুলে নেবো ডিমগুলো করে। তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দেবো এতে আমি কারি পাতা। কারি পাতা দিয়ে দেবো, আবার পেঁয়াজগুলো ভাজবো ভালো করে, একটু হালকা ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো হাফ ভাজা হয়েছে। এবারে যেগুলো আমি গোটা মশলা রেখেছিলাম, ওই গোটা মশলাগুলো দিয়ে দেবো। গোটা মশলাগুলো দিয়ে একটু ভাজবো কিছু। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা, যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজবো। আমার 50% মতন পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভাজা হয়ে গেছে। তারপর এতে অ্যাড করবো আমি টমেটো। 3টে টমেটো যে কেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দেবো টমেটো। এটাই কিছুক্ষণ ভাজবো ভালোভাবে। আমার তাহলে 50% ভাজা হয়ে গেছে। এর মধ্যে টেস্ট হিসাবে আপনি লবণটা দেবেন, আপনাদের টেস্ট হিসাবে লবণ। আমি একটা লবণ দিয়ে কিছুক্ষণ ভাজবো। এরপর অ্যাড করবো শুকনো মশলা, হলুদ 1 চামচ, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দেবো কালারের জন্য। এটা আপনারা স্কিপও করতে পারেন। 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দেবো জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, 4 চামচের 2 চামচ। ঠিক আছে, এবারে একটু হালকা ভেজে নেবেন, যাতে না মশলাটা পুড়ে যায়। সেটা লো হিটে আপনারা ফ্রাই করবেন। তারপর অ্যাড করব যে আমি টক দইটা রেখেছিলাম, সেই টক দইটা নিয়েতে অ্যাড করে দেবো। 1 কাপ টক দই অ্যাড করে দেবেন। এবারে মশলাটা একটু ভালো করে কষাবো, যতক্ষণ না তেল আসছে ততক্ষণ মশলাটা ভালো করে কষাবো। এইটা ঠিক 5 মিনিট পর আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। এর মধ্যে আমি যেটা পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেবো। সেটা দিয়ে বেশ ভালো করে কষাবো। আপনারা মশলাটা যতটা কষাবেন ততটাই টেস্ট হবে খাওয়ার জন্য। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে।
এর মধ্যে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব, সামান্য জল অ্যাড করে দিলাম। আমার ঝোল ফুটে গেছে। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ঠিক আছে, ডিমগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে, ভাজা ডিমগুলো এটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপরে আমার ডিমের কারি রেডি। এবার আস্তে আস্তে করে ডিমগুলো এই ঝোলের সাথে মিক্সড করে নেবো আমি। মিক্সড করে লো ফ্লেমে 10 মিনিট মতন হবে। তারপর আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো। আমার এগ মশলা রেডি। এবারে এর মধ্যে একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো, সামান্য ধনেপাতা অ্যাড করব, আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর এটাকে 5 মিনিট পর নামিয়ে নেবো আমি। তাহলেই আমার এগ মশলা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন যে কেমন হয়। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। না, আমার ফাইনালি এগ কারি রেডি, এগ মশলা রেডি। দেখুন এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।